প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি.বনগাঁও ইউটিউব চ্যানেল। আমি আছি কুণাল, আপনাদের প্রিয় বন্ধু। রবিবারের সকাল, আপনাদের সবাই ভালো কাটুক, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো বনগাঁ পূর্বপাড়ে একটা ভয়ানক স্থান, একটি জায়গা বাঁশবাগান। সেই জায়গাটা দেখাবো এবং দিনের বেলা গা ছমছম করে, নিস্তব্ধতা একটা ব্যাপার আছে। পাশ থেকে চলে গেছে, মানে পাশে চলে গেছে, কিন্তু রামনগর রোড নিয়ত গাড়ি যাতায়াত করে, কিন্তু তার পাশে একটি জায়গাটা আছে, নিস্তব্ধর একটি জায়গা। এবং সন্ধেবেলা কিন্তু এখানে কিন্তু ভূতুরে কিন্তু আনাগোনা আছে। আমি কিন্তু দেখিনি, কিন্তু জায়গাটা যা দেখছি ও তো ভালো লাগবে। আমি কিন্তু এখনও কিন্তু আপনাদের কিন্তু ভূত দেখাতে পারিনি। আশা করব যে ভবিষ্যতে পারবো কিনা। আর ভূত প্রেত কিন্তু যে কথাটা আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু ক্যামেরায় ধরা পড়ে না। জাস্ট আপনাদেরকে একটা প্রকৃতির ভিডিও, একটা আনন্দ দেওয়ার জন্য করেছি। আর আমার এই ভিডিওর মধ্যে কিন্তু কোনো রকম কারসাজি নেই, বাস্তবটাকে তুলে ধরা হলো। তাই সবাই ভালো থাকবেন, রবিবারের সকালে এই ভিডিওটা দেখবেন। আর গ্রাম প্রকৃতির ভিডিওটা অল্পর মধ্যে, মানে মিনিমাম 3 মিনিটে 2 মিনিটে শেষ করব। তাই চলুন ভিডিওটা শুরু করি, সবাই ভালো থাকবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ওয়াইটি.বনগাঁও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আমরা সবাই ভালো আছেন। আজকে একটি যে জায়গাটা দেখাবো, প্রকৃতির একটি ভিডিও এবং গা ছমছমে একটি জায়গা, সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আমার এই চ্যানেলটা কিন্তু প্রকৃতির ওপরে ভিডিও তৈরি করা। এইখানে কিন্তু আপনারা আদার্স কোনো ভিডিও পাবেন না, আর সব প্রকৃতির ওপরে ভিডিও। আমি একটু অন্যভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যে আপনারা কিন্তু দেখতে ভালো লাগবে আপনাদেরকে, যারা গাছপালা ভালোবাসেন, প্রকৃতিকে ভালোবাসেন, সেসব নিয়ে ভিডিও। আর যেখানে যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন, মোটরসাইকেলের যে সাউন্ডটা, পাশে কিন্তু আছে রামনগর রোড। আর এইটা হচ্ছে বাঁশবাগান, এই হচ্ছে বাঁশবাগান। সন্ধ্যেবেলা কিন্তু এখানে খুব গা ছমছম করে, খুব গা ছমছম করে যে জায়গাটা দেখাচ্ছে। পাশে কিন্তু আছে ভারত সংঘ, তার দিকে ডান দিকে আছে কিন্তু নরেন্দ্রনাথ বিদ্যাপীঠ হাই স্কুল, এটা পূর্বপাড়ার মধ্যে অবস্থিত। আর এই যে দেখাচ্ছি বাঁশবাগান, গা ছমছমে একটি জায়গা। দিনের বেলা কিন্তু এই জায়গাটা কিন্তু খুব অন্ধকার টাইপের থাকে, আর এখানে কিন্তু মশার উপদ্রব খুব আছে। আর এখানে আছে বিভিন্ন গাছগাছালি লাগানো রয়েছে। শুনুন বন্ধুরা, আমাদের একটা কথা বলি, প্রকৃতির ভিডিও মানে শুধু গাছপালা দেখাবো আর এবং বনগাঁর মনের কথা তুলে ধরবো। তা আশা করব ভিডিওটা আমাদের খুব ভালো লাগবে, কারণ আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করছেন, এই কারণে খুব ভালো লাগছে যে সাবস্ক্রাইব আসছে, করছেন, লাইক করছেন, ভিউজ আসছে। প্রকৃতিকে ভালোবেসে কিন্তু আমার এই ভিডিও, বিভিন্ন গাছপালাকে তুলে ধরবো, বনগাঁ মনের কথা, বনগাঁ আশেপাশে ভিডিও থাকবে আমার এই চ্যানেলে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলবো, যে আপনারা কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করাকে, ভিডিও দেখার আগে আমার কিন্তু চ্যানেলে যে ডিসক্রিপশান, সেটা কিন্তু আগে পড়ে নেবেন, যে কি কারণে আপনারা ভিডিও দেখবেন, কি দেখবেন, সেগুলো আগে পড়ে নিয়ে তারপরে কিন্তু আমরা 10 বার ভেবে কিন্তু একবার কিন্তু আপনার মনস্থির ঠিক করবেন। আমি বলবো না যে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমাকে বড় করে তুলুন, বড় হচ্ছে আপনারা। আমি একটা ছোট্ট একটা মানুষ, আপনাদের সহযোগিতা ভালোবাসা পাচ্ছি বলেই ভিডিও করা করেছি। আর আমি কিন্তু 2019 সাল থেকে কিন্তু ভিডিও করছি। আর এই চ্যানেলটা কিন্তু আমার নতুন একটি চ্যানেল আমার, কিন্তু আমি আর একটি চ্যানেল আছে। আর এই চ্যানেলে সমস্ত দর্শকদের একটা কথাই বলবো, যে আপনারা কিন্তু এই চ্যানেলে কিন্তু সামনে দুর্গা পুজো বা কোনো ধার্মিক অনুষ্ঠান কিন্তু পাবেন না। যারা প্রকৃতিকে ভালোবাসেন, গাছপালাকে ভালোবাসেন, সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও। আর খুব নিস্তব্ধ একটি জায়গা, কিন্তু প্রচণ্ড মশা এইসব জায়গায়। আর এখন বর্ষাকালে অন্তত আপনারা খুব সাবধানে থাকবেন, রাত্রে মশারি ব্যবহার করবেন এবং টর্চ লাইট ব্যবহার করবেন সন্ধ্যেবেলার দিকে। অন্তত সাপ পুকুরে ভয় কিন্তু খুব বেশি হয়েছে। আর তা আপাতত এখানে আমি ভিডিওটা শেষ করছি। চলুন আগে কি গাছ আছে একটু দেখিনি আপনাদেরকে। এটা হচ্ছে কদম গাছ, গাছগুলো দেখিনি। লাল শাকের গাছ রয়েছে। কেমন লাগছে ভিডিও অবশ্যই আমাকে জানাবেন ভিডিওগুলো। আর এই হচ্ছে গাছ। শুনুন, ভয় বলতে কিছু হয় না, ভয় মানুষের আতঙ্কের মধ্যেই থাকে। তাই এখানে ভিডিও শেষ করলাম। আপনাদের প্রিয় বন্ধু ছিলাম ধারাভাষ্য কুণাল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।